কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস। ডব্লিউবিপি এক্সাইজ মেন্সের কোয়েশ্চেন, ইংলিশ কোয়েশ্চেন কীরকম হয় সেটার উপরে আজকের আলোচনা। আমি প্রত্যেককে বলবো, আমরা এই ক্লাসটাতে এক্সাইজ কনস্টেবল মেনের যে জেনারেল ইংলিশের পেপার সেটা কীরকম আসতে পারে সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমরা আজকের এই ক্লাসে বুঝে নেওয়ার চেষ্টা করব কোয়েশ্চেনের ধরন। আমরা একটা গেস করতে পারবো কামিং এক্সাম, যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেই পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। বলবো, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস বেসিক্যালি হচ্ছে 2014 মানে 2014 সালে যে এক্সাইজ মেন্সের যে এক্সাম হয়েছিল কনস্টেবল, সেখানে ইংলিশের পেপার কীরকম ছিল, ইংলিশের কোয়েশ্চেন কীরকম এসেছিল, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আমি এক একটা প্রশ্ন বলবো এবং বুঝিয়ে দেব এটার আনসার কি এবং এটার আনসার কি, মানে কেন এটার আনসার এটাই হলো, এই অপশনটাই হলো, সেটা আমরা বলবো। তাই আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো দেখো, আমাদের যে প্রথমের প্রশ্ন কি রয়েছে, সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচেস কোল্ড। প্রথমের যে অপশন রয়েছে সেটা রয়েছে সেন্সিবল, তারপরে সিনসিয়ার, সেন্সিটিভ আর সোবার। কোনটা হবে? আমি প্রতিটা অপশনের মানে বলবো। সেন্সিবল কথাটার মানে হচ্ছে বুদ্ধিমান, প্রুডেন্ট, যে বিচক্ষণ। নেক্সট কি রয়েছে সিনসিয়ার, সিনসিয়ার মানে কি সচেতন। তারপরে কি রয়েছে সেন্সিটিভ, অনুভূতি প্রবণ। সেন্সিটিভ মানে হচ্ছে অনুভূতি প্রবণ। আর সোবার মানে শান্ত। কোনটা হবে? খুব সহজেই বোঝা যাচ্ছে এটা হবে সেন্সিটিভ। কেন সেন্সিটিভ হচ্ছে? কারণ দেখবে অনেকের এই রকমের থাকে যে ঠান্ডা, একটু ঠান্ডা সময় যখন হয় তখন ঠান্ডা লেগে যায়, তো এটাকে কি বলা হয়? অনুভূতি প্রবণ। তো এটা সেন্সিটিভ হবে। সি ইজ সো সেন্সিটিভ দ্যাট সি ইজিলি ক্যাচেস কোল্ড। প্রথমের কোয়েশ্চেন আমরা দেখে নিলাম। চলে আসি নেক্সট। অপোজিট অফ দ্য ওয়ার্ড একসেপ্টেড। একসেপ্টেড মানে কি? গ্রহণ করা। তার অপোজিট জানতে চেয়েছে। অপশনগুলো দেখে নেব। রিজেক্টেড, কনসিডার, নোটেড আর ফলোড। কোনটা হবে? এটা খুব সহজে, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। এটা অপোজিট ওয়ার্ড অফ একসেপ্টেড, এটা হবে রিজেক্টেড। রিজেক্টেড মানে কি? প্রত্যাখ্যান করা। একসেপ্টেড মানে গ্রহণ করা। কনসিডার মানে গ্রাহ্য করা। মানে প্রায় অনেকটা সিনোনিমাস একসেপ্টেড আর কনসিডার। নোটেড, নোটেড মানে নোট ডাউন করা, বা তুমি বলতে পারো রিমার্কেবল, এই টাইপের বলা যেতে পারে। ফলোড মানে মেনে চলা। তাহলে এটা কি হবে? অ্যাকসেপ্টেডের বিপরীত হচ্ছে, আবার বলছি, অ্যাকসেপ্টেডের বিপরীত হচ্ছে রিজেক্টেড। নেক্সট, মিনিং অফ ইনএডিবল। ভালো প্রশ্ন। ইনএডিবল কথাটির মানে কি? কি কি অপশন রয়েছে? পলিউটেড, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, ভিসিয়েটেড আর ইটেবল। ইনএডিবল শব্দটা হচ্ছে এডিবল, মানে হুইচ ক্যান বি ইটেন। এডিবল শব্দটা, তার আগে একটা প্রিফিক্স বলতেছে ইন। ইনএডিবল কথাটার মানে হচ্ছে যেটা খাওয়া যায় না। হ্যাঁ, তাহলে খুব সহজে আমি বুঝতে পেরে যাচ্ছি মিনিং অফ ইনএডিবল শব্দটির মানে হবে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, যেটা খাওয়া যায় না, খাবার অযোগ্য, এটাকে আমি বলতে পারি আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। পলিউটেড মানে কি? দূষিত। ভিসিয়েটেড অপবিত্র, এই টাইপের মানে। আর ইটেবল মানে হচ্ছে যেটা খাওয়া যায়। তাহলে খুব সহজে এটা বুঝতে পারলাম ইনএডিবল কথাটার মানে হচ্ছে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। চলো আসি নেক্সট। দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। এটা হচ্ছে একটা ফ্রেজ, যে ফ্রেজটার মানে কি? লিপস অ্যান্ড বাউন্ডস, এই ফ্রেজটার মানে কি? কি কি অপশন রয়েছে? ইরেগুলারলি, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি আর সিস্টেমেটিক্যালি। রেগুলারলি মানে কোনো নিয়ম নীতি না মেনে, মানে কোনো অনিয়মিত ভাবে আমি বলতে পারি। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, আস্তে আস্তে। র্যাপিডলি মানে প্রচন্ড স্পিডে। সিস্টেমেটিক্যালি মানে একটা পদ্ধতি মেনে। তো লিপস অ্যান্ড বাউন্ডস কথাটার মানেই হচ্ছে, লিপস অ্যান্ড বাউন্ডস এই ফ্রেজটার মানেই হচ্ছে র্যাপিডলি, হয় না? হাই প্রাইসেস অফ ইসেন্সিয়াল কমোডিটিজ, প্রাইসেস অফ ইসেন্সিয়াল কমোডিটিজ, আর তুমি বলতে পারো গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। তো লিপস অ্যান্ড বাউন্ডস কথাটার মানে কি হচ্ছে? র্যাপিডলি।
চলে আসি নেক্সট কোয়েশ্চেন। সিন্স উই আর লিভিং ইন মুম্বাই বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। কি রয়েছে? সিন্স উই আর লিভিং ইন বোম্বে, এইটাকে চেঞ্জ করতে হবে। কি আছে? সিন্স উই হ্যাভ বিন লিভিং, বিং, দ্যাট, উই আর লিভিং, সিন্স উই আর লিভিং আর নান। এটা খুব সহজে বোঝাচ্ছে। সিন্স এবং ফর, এটা ফ্রম, এই সমস্ত যে ওয়ার্ডগুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। এটা আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিন্স উই আর লিভিং ইন বোম্বে, উই আর, যেহেতু আমরা বোম্বেতে অনেকদিন ধরে বাস করছি, আমরা এখন অন্য সিটিতে যেতে চাই না। একটা সময়ের কোথাও কি একটা সেন্স রয়েছে যে আমরা অনেক দিন ধরে আছি, বা সিন শব্দটা রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারছি এটা ডেফিনেটলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি। তো এটা হয়ে গেল সিন্স উই হ্যাভ বিন লিভিং, সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু। এরপরে দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। হি চোজ দ্য পথ of religion of his own accord. Own of his own accord, এই কথাটার মানে কি, মিনিং কি? ফোর্সিবলি, তারপরে রয়েছে হেল্পলেসলি, তারপরে রয়েছে হাফ হার্টেডলি আর উইলিংলি। অ্যাকর্ড, এই অ্যাকর্ড কথাটা মানে ইচ্ছা। সে এই ধর্মের পথে গেছে। অনেকেই বিভিন্ন তার প্রফেশন বা তার কেরিয়ার বিভিন্নভাবে সে তৈরি করতে পারে, বা সে তার লাইফটা কিভাবে কাটাবে এটা প্রত্যেকের অধিকার আছে, সে নিজের মতো করে করতে পারে। তো সেখানে কেউ জোর দেওয়ার ব্যাপার নেই। এখানে এই সেন্টেন্সে বলা আছে হি সোজ দ্য পথ অফ রিলিজিয়ন অফ হিজ ওন অ্যাকর্ড। এই কথাটার মানে কি? দেখো, অফ হিজ ওন অ্যাকর্ড এটার মিনিং করতে গেলে এটা হবে উইলিংলি, মানে ইচ্ছায়, স্বইচ্ছায়। ফোর্সিবলি জোর দেওয়া, চাপ দিয়েছে কেউ। হেল্পলেসলি অসহায়ভাবে। হাফ হার্টেডলি মানে ওই যে যেটা অর্ধ ইচ্ছা, না এরকম নয়। ওন অ্যাকর্ড এই ফ্রেজটার মানে হচ্ছে উইলিংলি। তাহলে এটা খুব সহজে আমি বুঝতে পারছি এটা হচ্ছে উইলিংলি। চলে আসি নেক্সট। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে মানুষকে ঘৃণা করে। ফিলান্থ্রোপিস্ট, মিসান্থ্রোপিস্ট, ক্যানিবল আর টেরোরিস্ট। দেখো, আমরা দেখেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়াতে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রেই যে হেড কানেক্টেড ওয়ার্ডগুলো মিসা বা মিশো এই ওয়ার্ডটা দিয়ে শুরু হয়, আর লাভ কানেক্টেড যে ওয়ার্ডগুলো সেটা ফিলা বা ফিলিয়া এই টাইপের, বা ফাইল এই টাইপের ওয়ার্ড দিয়ে এটা মানে শুরু হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি মিশা কথাটার মানে বা মিশো কথাটার মানে জানি হেট, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। অ্যান্থ্রো, অ্যান্থ্রো মানে তো মানুষ, তাই না? অ্যান্থ্রোপোলজি আমরা পড়েছি না? তাহলে মিসান্থ্রোপিস্ট যে মানুষকে ঘৃণা করে। ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানবপ্রেমী, মানবপ্রেমী সে হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। ক্যানিবল মানে নরখাদক। ক্যানিবল কথাটার মানে হচ্ছে হু ইটস ইটস ওন স্পিসিস, অ্যানিমাল হুইচ ইটস ইটস ওন স্পিসিস, নিজের প্রজাতিকে যে খায় তাকে বলে ক্যানিবল। আমরা এটাকে অ্যাকচুয়ালি বাংলা মানে বলি নরখাদক। আর টেরোরিস্ট মানে আতঙ্কবাদী, যে টেরর ছড়ায়, যে মানুষের মধ্যে ভয়ের একটা বাতাবরণ সৃষ্টি করতে চায়, সে হচ্ছে টেরোরিস্ট। চলে আসি নেক্সট। দ্য কার ড্যাশ সাডেনলি, ব্রোক আপ, ব্রোক ডাউন, ব্রোক আউট, ব্রোক আপ। গাড়িটা চলতে চলতে হঠাৎ খারাপ হয়ে গেল, ভেঙে পড়লো, মানে তার টোটাল মেশিনারি আর চলছে না, বিকল হয়ে গেছে। এটা অবশ্যই কি হবে? ব্রোক ডাউন হবে। ব্রেকডাউন কথাটা মানে কল্যাপস, আমরা করেছি। ব্রেক আপ মানে স্টপড। ব্রোক আউট কথাটার মানে ছড়িয়ে পড়া, যেটাকে আউটব্রেক বা ব্রোকআউট বলে, স্প্রেড। আর ব্রেকআপ মানে তো এন্ড রিলেশন। তাহলে এটা খুব সহজেই বুঝতে পারছি, গাড়িটা বিকল হয়ে গেল হঠাৎ, তো সেটা ব্রেকডাউন হবে। এটা ফ্রেজাল ভাব। ভালো প্রশ্ন। চলে আসি নেক্সট। হোয়াই ডিড নট ইউ স্পোকেন টু মি আর্লিয়ার, তুমি কেন আমার সাথে কথা বলো না? ডিড নট স্পোকেন এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে। এখানটায় একটু টেন্সের গড়বড় আছে। আমি বারবার বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে টেন্সের ফরম্যাটটা, আমি আগেও আমাদের এখানে বিভিন্ন ক্লাস দেওয়ার সময় এটা বলেছিলাম যে টেন্স রিলেটেড, সিনট্যাক্স রিলেটেড প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো ডিড নট স্পোকেন হয় না, এটা ভুল। কেন ডিড পাস্ট আবার স্পোকেন পাস্ট? এটা হবে না। আমরা জানি, আমরা যদি সিম্পল পাস্টের কোয়েশ্চেনের ফরম্যাটটা দেখি, সেখানে কি থাকে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? না, প্লেড হবে না।
তাহলে এক্ষেত্রেও হোয়াই ডিড নট ইউ স্পোকেন, এটা কি হবে? হোয়াই ডিড নট ইউ স্পিক। কি কি অপশন রয়েছে? ডিড নট স্পোক, ডিড ইউ নট স্পোক, ডিড ইউ নট স্পিক, ওয়ের ইউ নট স্পোকেন। এটা প্রত্যেকেই বুঝতে পারছে এটা হচ্ছে ডিড ইউ নট স্পিক। ডিড ইউ নট স্পিক, রাইট আনসার অপশন সি। নেক্সট, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্ক। সমস্ত ধরনের যে অ্যালকোহলিক মানে এই ধরনের যে কোনো ড্রিঙ্কস থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে, কারণ এগুলো আমাদের ইনজুরিয়াস টু হেলথ। এটা যে কোনো ধরনের ড্রিঙ্কস আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তো তাকে অ্যাডভাইস দেওয়া হয়েছে যে সে যাতে এই ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস সে কনজিউম না করে। তাহলে এটা কি হবে? অ্যাবস্টেন ফ্রম, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি হবে? অ্যাবস্টেন ফ্রম। ইন, অ্যাট, ফ্রম আর বাই, সবাই বুঝতে পারছি এটা হবে ফ্রম। চলো আসি নেক্সট। কোয়েশ্চেন উইল বি আনসার বাই এ ড্যাশ অফ এক্সপার্ট, স্টাফ, প্যানেল, বাঞ্চ আর ব্যান্ড। স্টাফ হবে না, স্টাফ হবে না, স্টাফ কলিগস হয়, স্টাফের কালেকটিভ নাউন কলিগস, স্টাফ হতে পারে। প্যানেল, হ্যাঁ এটা রাইট আনসার। প্যানেল অফ এক্সপার্ট, যখন দেখবে ইন্টারভিউতে যখন কোয়েশ্চেনগুলো করে, যে কে কোয়েশ্চেন করে, প্যানেল অফ এক্সপার্টরা থাকেন, তো প্যানেল অফ এক্সপার্টস হবে। বাঞ্চ তো বাঞ্চ অফ কিজ হয়, বাঞ্চ অফ গ্রেপস হতে পারে, আর ব্যান্ড অফ মিউজিশিয়ান। তাহলে এখানে কালেকটিভ নাউন প্রপার কোনটা হবে? প্যানেল অফ। নেক্সট দেখো কি রয়েছে, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। কি রয়েছে? নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। কেউ মানে কোনো কারণ ছাড়া যদি কাউকে অপমান করে এটা কেউ সহ্য করতে পারবে না, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। এটা কিন্তু এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেন্টেন্স হ্যাজ ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের টাইপ রয়েছে সেন্টেন্সের। তো সেখানে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ, এটা হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। তাহলে এটা ইন্টারচেঞ্জ করতে বলেছে। আমি কিভাবে ইন্টারচেঞ্জ করব? মানেটা ঠিক রাখতে হবে। ইন দিস পার্ট ইট ইজ ভেরি মাচ নেসেসারি that when you are transforming your sentence in different sentence, then you will have to remember and you will have to maintain the meaning of both the question and answer. Meaning of both will remain same. এই জায়গাটা মনে রাখতে হবে। তোমার কোয়েশ্চেন এবং আনসারের উত্তর এর মানে যাই থাক সেটা যেন আলাদা না হয়। তাহলে কি বলেছে? কেউ খামোখাই যদি কাউকে অপমান করা, এটা কেউ সহ্য করতে পারবে না। এভরিওয়ান ক্যান বিয়ার দ্য আনপ্রোভোকড ইনসাল্ট, প্রত্যেকেই পারবে ইনসাল্ট সহ্য করতে। প্রথম অপশন। ক্যান ইউ বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, তুমি কি পারবে এই ধরনের ইনসাল্ট সহ্য করতে? হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কে পারবে? এই যে পজিটিভ সেন্সে যদি কোয়েশ্চেন হয়, আনসারটা নেগেটিভ হয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের এটাই বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না সব ক্ষেত্রে, কিন্তু এটাই নিয়ম। তুমি কি খেয়েছো? উত্তর হচ্ছে না আমি খাইনি। তুমি কি খাওনি? উত্তর হচ্ছে হ্যাঁ আমি খেয়েছি। তাহলে এটা রাইট আনসার হয়ে গেল হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। আর অপশন ডিটাও পড়ে নি, উড ইউ বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, এটাও হচ্ছে না। রাইট আনসার হচ্ছে হু ক্যান বিয়ার, মানে নোবডি ক্যান বা নো ওয়ান ক্যান। তাহলে রাইট আনসার অপশন সি। নেক্সট দেখো পরের কোয়েশ্চেন, দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড। সূর্য উঠলো, কুয়াশা কেটে গেল। সিম্পল সেন্টেন্সে করতে হবে। হোয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, the sun having risen the fog dispersed, the fog dispersed when the sun rose, the sun rose the fog dispersed। সেন্টেন্সটাকে কিন্তু জয়নিং করতে হবে এবং সিম্পল করতে হবে। আমি দুটোকে আলাদা পার্ট রেখে তো আর সিম্পল করতে পারবো না। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, এটা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে বেস্ট আনসার যেটা হচ্ছে দ্য সান হ্যাভিং রাইজেন, এটা পারফেক্ট পার্টিসিপল করে আমি করতে চাইলাম, দ্য ফগ ডিসপার্সড। সূর্য যখনই উঠলো, ফগটা মানে সূর্য ওঠার পরে ফগটা ভ্যানিশ হয়ে গেল। হোয়েন যদি দিয়ে দাও যখন, তাহলে কিন্তু একটা কমপ্লেক্সের মিনিং চলে আসছে। তাহলে এখানে একমাত্র অপশন হচ্ছে দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড। চলো নেক্সট, দ্য বয় সেড টু হিজ মাদার, বাচ্চাটা তার মাকে বলছে, ছেলেটি তার মাকে বলছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য বয় সেড টু হিজ মাদার দ্যাট হোয়ার শি ওয়াজ গোয়িং, দ্য বয় আস্কড টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং, দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার শি ওয়াজ গোয়িং, দ্য বয় আস্কড হোয়ার শি ওয়াজ গোয়িং। কোনটা রাইট আনসার?
প্রথম কথা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এটা আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে ন্যারেশন চেঞ্জের কমপ্লিট একটা এক্সক্লুসিভ ভিডিও দিয়েছি, তোমরা প্লেলিস্ট ফলো করে দেখে নিতে পারো ন্যারেশন চেঞ্জের ভিডিও। তো এখানে কি হবে, প্রথম কথা হচ্ছে এটা কোয়েশ্চেন, তাহলে এটা আস্কড হবে। আর দ্বিতীয় কথা, রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। তাহলে কি হচ্ছে, দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার শি ওয়াজ গোয়িং। এক্স্যাক্টলি রাইট আনসার অপশন সি, দ্য বয় আস্কড হিজ মাদার, ছেলেটি তার মাকে জিজ্ঞেস করলো হোয়ার শি ওয়াজ গোয়িং। ব্যাস হয়ে গেল, হোয়ার শি ওয়াজ গোয়িং। কেন, ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেনের ফরম্যাট কিন্তু আনসারে থাকে না, জিজ্ঞাসা চিহ্নটা উঠে যায়। তাহলে এইটা কোয়েশ্চেন দেখো কি রয়েছে, দ্য বয় ওয়াজ ড্যাশ বাই মোটর কার। কি রয়েছে, এ বয় ওয়াজ ড্যাশ বাই মোটর কার, র্যান ইনটু, র্যান ওভার, র্যান অ্যাট। দেখো র্যান ওভার এই কথাটার মানে হচ্ছে পিষে দেওয়া। একটা ছেলেকে একটা মোটর কার পিষে দিয়েছে, না র্যান ইনটু হবে না। র্যান অ্যাট মানে রান অ্যাট এটাও হবে না, বা রান ইনটু, রান অ্যাট। দেখো কি কোয়েশ্চেন রয়েছে এরপরে, এ বয় ওয়াজ ড্যাশ বাই মোটর কার, রান ইনটু, রান ওভার, রান অ্যাট আর নান। এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি, এটা হচ্ছে রান ওভার। রান ওভার কথাটার মানে কি, পিষে দেওয়া, হয় না? অ্যাক্সিডেন্ট হলে একটা মোটর গাড়ি ছেলেটাকে কি করে দিয়েছে, পিষে দিয়েছে, রান ওভার, চাপা দিয়ে দিয়েছে, হয় না? তো সেই ক্ষেত্রে এটা রান ওভার উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের ওপরেও আমরা আমাদের এই চ্যানেলে এক্সক্লুসিভ পুরো ভয়েসের উপরে A to Z আমরা ভয়েসের উপরে ক্লাস দিয়েছি, তোমরা সেটা ফলো করতে পারো আমাদের চ্যানেলে। কি রয়েছে এখানে, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডারের ক্ষেত্রে লেট হয়, লেট দিয়ে হয়, আমরা এটা অ্যাটলিস্ট জানি। তো চলো অপশনে কি রয়েছে, ইউ আর ডিরেক্টেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, দ্য ওয়ার্ক শুড বি ডান অ্যাট ওয়ান্স দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। এটা খুব সহজেই বুঝতে পারা যাচ্ছে, এটা হবে লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স। কেন, অর্ডার ইম্পারেটিভ সেন্টেন্স হলে লেট দিয়ে হয়। কেন স্যার ডিরেক্টেড হবে না, দেখো ডিরেক্টেড ওয়ার্ডটা করা এই জায়গাতে যাবে না। অর্ডার থাকলে তবু বলা যেতে পারতো, ডিরেক্টেড অর্ডার হয়তো মনে হচ্ছে সিনোনিমাস, কিন্তু ডেফিনেটলি ডিরেকশন মানে কোথাও গিয়ে একটা নীতি বা কোথাও গিয়ে একটা নির্দেশ, এই টাইপের একটা মিনিং থাকলেও অর্ডার যেহেতু নেই, ডিরেক্টেড আছে, আর তার থেকে আরো ফার বেটার একটা অপশন রয়েছে, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, এটাই তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো রাইট আনসার অপশন বি হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স। চলে আসি নেক্সট, অপোজিট অফ কাইন্ড। কাইন্ডের অপোজিট কি হবে, অনেস্ট, ফেমাস, সিমিলার আর ক্রুয়েল। কাইন্ডের অপোজিট হবে, আমরা খুব সহজেই বুঝতে পারছি, এটা হবে ক্রুয়েল। কাইন্ড মানে দয়ালু, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, অনেস্ট সৎ, ফেমাস বিখ্যাত, সিমিলার মানে একই, আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তো কাইন্ডের অপোজিট হবে ক্রুয়েল। চলে আসি নেক্সট, মার্ডারার অফ ওয়ানস ফাদার। মার্ডার সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটাও দিয়েছি, মার্ডার সিরিজের একদম এক্সক্লুসিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হয় টোটালটাই দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখে নেবে। মার্ডার অফ ওয়ানস ফাদার এটা হবে প্যাট্রিসাইড। কি হবে, প্যাট্রিসাইড, PATRICID, সাইড এই শব্দটা যেখানেই থাকবে এটা কানেক্টেড উইথ কিলিং অর মার্ডার। ফ্র্যাট্রিসাইড আছে, ফ্র্যাট্রি, ফ্র্যাটার্নিটি, হয় না, ফ্র্যাটার্নাল যেটা ব্রাদার থেকে আসছে, মানে ব্রাদারকে হত্যা করা। হোমিসাইড, হোমিসাইড হচ্ছে মানে মার্ডার অফ কমন ম্যান, সাধারণ মানুষকে হত্যা করা। ম্যাট্রিসাইড মানে মাকে হত্যা করা। ম্যাটার, ম্যাটারনাল বলে না, তো সেটা মায়ের থেকে আসছে, ম্যাট্রিসাইড। তো এটা যেহেতু মার্ডারার অফ ফাদার্স, ওয়ান্স ফাদার, এটা হয়ে যাচ্ছে প্যাট্রিসাইড, PATRICID। নেক্সট, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন কলকাতা, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল। এখানে ভুল, আমি ভেবেছিলাম যে যদি আমরা ভাবি যে আর্টিকেলে ভুল আছে, আর্টিকেলে ভুল আছে এ, না ইউনিভার্সিটির আগে ইউনি এই অর্থে এই বসে, তাহলে এখানে আর্টিকেলের কোনো ভুল নেই। আমি ভুল যেটা দেখতে পাচ্ছি, শীতে হয়তো একটা জায়গায় ভুল রয়েছে, অ্যাট আসানসোল, আসানসোল একটা বড় জায়গা, সেই ক্ষেত্রে অ্যাট না বলে ইন বলাটা বেটার হবে। তাহলে এটা কি হবে, এ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড ইন আসানসোল। এরপরে দেখো যে কোয়েশ্চেন রয়েছে, আই হু ড্যাশ ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড।
এটা আমরা সহজেই বুঝতে পারছি এটা কি হবে, হু এর জন্য আলাদা করে কিছু বসে না, প্রথমে আই আছে, তাহলে এটা কি হবে, আই হু অ্যাম ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড। আই হু অ্যাম ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড। আবার বলছি হু এর জন্য আলাদা করে কিছু বসে না, হয়তো হু এর পরে ইজ বসতো কিন্তু প্রথমে আই আছে, আই এর পরে কি অক্সিলারি বসে, অ্যাম বসে, তাহলে এখানেও অ্যাম বসবে। চলো আসি নেক্সট, রামন ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু বয়েজ। এটা কি হবে, রামন ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, না দেন হবে না। আমরা জানি অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দা বসতে পারে, এটা অ্যাডজেক্টিভের একটা খুব ভালো ডিগ্রির একটা খুব ভালো রুলস, যে অফ দ্য টু যদি থাকে তাহলে অবশ্যই কি বসবে, তুমি বলতে পারো অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে, সচরাচর কম্পারেটিভের আগে দা বসে না, কিন্তু সেই ক্ষেত্রে অফ দ্য টু থাকলে বসতে পারে, এবং সেই জায়গা থেকে আমরা এটা বুঝতে পারছি যে এটা অফ হবে না দেন, এটা ইনকারেক্ট হয়ে যাবে। তো অফ উইল বি দ্য কারেক্ট আনসার, দেন ইন টু আর অফ, তার মধ্যে কি হবে, এটা হবে অফ দ্য টু বয়েজ। আবারও বলবো, আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে, তোমাদের কি ধরনের ক্লাসের ডিমান্ডস রয়েছে সেটা অবশ্যই জানাবে।